নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, সরকার পরিচালিত কর্মচারী, শিক্ষক ও শিক্ষক, পঞ্চায়েত কর্মচারীদের জন্য সুখবর। 2 নয়, 1 দফাতেই বকেয়া দিয়ে দেবে রাজ্য সরকার। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে নোটিফিকেশনে কি বলা হয়েছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে। 2 নয়, 1 দফাতেই বকেয়া দিয়ে দেবে রাজ্য। 1 দফাতেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে সরকার। অর্থ দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 100% মিটিয়ে দেওয়া হবে 31 মার্চের মধ্যে। চতুর্থ শ্রেণীর কর্মী, অবসরপ্রাপ্ত এবং পারিবারিক পেনশন প্রাপকদের টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। বাকি কর্মীদের টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। এর আগে নবান্ন থেকে জানানো হয় ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা 2 দফায় দেওয়া হবে। প্রথম দফা দেওয়া হবে 2024-এর 31 মার্চের মধ্যে, দ্বিতীয় দফা দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু এখন রাজ্য সরকারের সিদ্ধান্ত 2 দফা নয়, 1 দফাতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। শুক্রবার থেকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর 2 দিনের মধ্যে সবাই পুরো টাকা পেয়ে যাবেন। আগে জানানো হয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত সব বকেয়া মহার্ঘ ভাতা কয়েক দফায় মিটিয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। চতুর্থ শ্রেণীর কর্মীদের প্রাপ্য অর্থ চলে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাকি সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য তাদের জিপে অ্যাকাউন্টে জমা পড়বে। সেই অর্থ তারা 2 বছর তুলতে পারবেন না। কিন্তু যদি 2 বছরের আগে কোনো কর্মী অবসর নেন, চাকরি ছেড়ে দেন অথবা মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে টাকা তোলা যাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ পেনশন অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। পারিবারিক পেনশন প্রাপকরাও একই সুবিধে পাবেন। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।